আজকের খাবারে ছিল ইচা মাছের শুটকি বোনা। আর এই শুটকি বোনাটা খেতে কিন্তু খুবই টেস্ট ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটি অফিস থেকে আসার সময় শুট করছি। বরাবর তো আমি অফিস থেকে আসার সময় শুট করি, মানে ডিউটি করার শেষে একটা বাজার নিয়ে তারপর রুমে আসি, আর রুমে আসা এগুলাই মূলত ভিডিও করি আর সাইডে দিই। মূলত আজকে 30 টাকা শুটকি আনছি, হেন থেকে অর্ধেক শুটকি রান্না করবো। আর এইগুলা ছিল ইচা মাছের শুটকি। শুটকিগুলো আসলে প্রথমে বোনা করতে চেয়েছিলাম, তারপর ভাবলাম বেগুন আর আলু দিয়ে একটু কষায় এলাই, তাহলে একটু বেশি ভালো হইব, কারণ 2 দিন রান্না করতে পারবো। তো আজকের মিশন, আজকে কালকে 2 দিন আমি রান্না করবো না, তার জন্য আর কি। তো প্রথমে এই বেগুনগুলো কাটতে নিছি, এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি। বেগুনগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখন একটা বেগুনগুলো আলাদা রাখিয়ে দিব। তারপর এখানে 2টা টমেটো কাটতে নিছি, নিয়ে নিছি পেঁয়াজ কাটটা, তারপর নিব রসুন কাটটা। যেহেতু আমি শুটকি রান্না করবো তার মধ্যে রসুন নিছি বেশি করে, তারপর কাঁচামরিচ কাটা। এরপর এগুলো আলাদা রাখিয়ে শুটকি নিয়ে নিছি, আর শুটকির মধ্যে সকল মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, সাথে দিয়ে দেবো লবণ। আর এই সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দেবো পানি। আর পানি দিয়ে এই ডোটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর চুলাপাড়ে চলে গিয়েছিলাম, দেন চুলাপাড়ে একটা কড়াই দিয়ে দিছিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিছিলাম এই রসুন আর পেঁয়াজগুলা। রসুন পেঁয়াজগুলা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো সে আমার যে মশলার গ্রেভি যে আগে বানাইছিলাম যে সব উপকরণ সেগুলা, আর ওইগুলা দিয়ে একটু উল্টা পাল্টা করে ভাজা নেবো। আর এদিক সেদিক ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো সেই চামচের শুটকি, আর সেই সাথে সেই মশলাগুলো। আর এগুলোকে একদম গ্রেভি গ্রেভি করে রান্না করে ফেলবো। আর গ্রেভি গ্রেভি রান্না করলে কিন্তু এই রান্নাটা এইভাবেই খাওয়া উপযুক্ত হয়ে গেছে। কিন্তু আমি ভাবলাম না, এখানে একটু ওই যে আলু কাটছিলাম আর বেগুন কাটছিলাম সেগুলো দিয়ে দিই, এটা কিন্তু এভাবে খেলেও ভালো লাগবে। এটা কিন্তু অলরেডি এটাও হয়ে গেছে, কিন্তু এটা খাবো না, এর মধ্যে আমি তরকারি দিয়ে দিবো, যেহেতু 2 দিন খাবো তার জন্য আর কি। তো এই তরকারিগুলো এইদিক আর ওইদিক ভালো করে আর কি উল্টায় পাল্টায় নিবো, মানে কষায় নিবো। আর এদিক দিয়ে কষানো শেষ হয়ে গেলে তারপর আবার চলে গেছিলাম, আর যা দেখি কষানো তো প্রায় শেষ হয়ে গেছে। তো কষানো শেষ হয়ে গেলে এদিক সেদিক উল্টায় তারপরে এখানে একটু পানি দিয়ে দেবো। আগে থেকে একটু পানি উঠে গেছে যেহেতু বেগুন ছিল, তো এখানে আরেকটু পানি দিয়ে তারপরে এটারে আমি একদম জালে চড়াই দেবো, মানে বেশি অংশ পানি দিয়ে তারপর জালে চড়াই দিব। আর জালে চড়াই দিলে এটা একটু মাখা মাখা হয়ে গেলে আমার তরকারিটা হয়ে যাবে। তো এটা 20 মিনিট ধরে জাল করে নিয়েছিলাম, আর জাল করে নেওয়ার পর ঢাকনা দিয়ে চলে এসেছিলাম। তারপর আবার চলে গেছিলাম চুলা পরে, আর যা দেখি ইতিমধ্যে তো আমার রান্না হয়েই গেছে, মানে এই তরকারিটা হয়েই গেছে। তো এর একদম গ্রেভি গ্রেভি হয়েছে। তো যদিও এটা চিংড়ি মাছের একটা অন্যরকম তরকারি, তো শুটকি দিয়ে আসলে এরকম মশলা মানে গ্রেভি গ্রেভি পাকালে কিন্তু খুব ভালোই লাগে আমার কাছে। তো তরকারি আমার হয়ে গেছে, এবার ভাত খাওয়ার পালা। তো তরকারি নিয়ে রুমে চলে আসি, তারপর রুমে চলে হাত মুখ ধুয়ে তারপর আয় পড়ছি। এখন ভাত বেড়ে নিছি, আর ভাত বেড়ে নেওয়ার পরে এখান থেকে তরকারি নিয়ে নিবো। মূলত এখন তরকারি নিয়ে নিতেছি। তরকারি নেওয়ার সময় শুধুমাত্র এই স্টে মানে আমার আজকে লাটটা পড়ে গেছিল। তো এরকম ভিডিও করতে সময় অনেক অনেক ভেজাল হয়, তো সেই ভেজাল তো আপনাদের দেখাই না, আজকে একটু দেখাইলাম। কেমন লাগলো সেটা জানাবেন। যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন। আর আজকে আমার খাবারটা খুব সিম্পল ছিল। সিম্পল থাকলেও আমরা কিন্তু শেরপুর অঞ্চলের মানুষ খুব বেশি শুটকি পছন্দ করি। শুটকি আমার ফেভারিট খাবার। আপনার কাছে শুটকি কেমন লাগে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। এটা ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো সেটা জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।